আসসালামু আলাইকুম। আপনারা সবাই এই ছেলেটাকে চিনেন। গত 2 দিন আগে এই ছেলেটা আমাকে ফোন করছে। ফোন করে বলতেছে, সারা বাংলাদেশ একটা ভাইরাল নাম, সবাই তোমাকে ফলো করে, তোমার জনপ্রিয়তা এখন অনেক বেশি। তুমি চাইলে আমার সাথে কাজ করতে বাসায় চলে আসো, তুমি আমার ওয়াইফের সাথে ভিডিও করবা, আমার সাথে ভিডিও করবা। আপনারা কখনো সমালোচনা করি নাই, তবে এই ছেলেটাকে উদ্দেশ্য করে আজকে আমি কিছু কথা বলতে চাই। দেখো ইমরান, আমি গরিব হইতে পারি, আমি গরিব ঘরের সন্তান, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। তুমি যে তোমার বউ দিয়া ব্যবসা, এই ফুলা এই বেডার লগে দিয়ে দাও, তুমি কি সবাইরে একই নিয়মের ভাবছো? সবাইরে এক ধরনের? আরে ভাই, তোমাদের মতো চরিত্রহীন কিছু ফোলার জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। প্রয়োজনে একবেলা ভাত কম খেয়ে থাকমু, প্রয়োজনে নিজে পরিশ্রম করে জীবন দিয়ে পর নিজের বউকে দিমু না অন্য ফুলার লগে থাকার লাগিয়া, অন্য ফুলার লগে ভিডিও করার লাগিয়া, অন্য ফুলার লগে ঘুরার লাগিয়া। তোমাদের মতো কিছু ফোলা ফাইন বউ দিয়ে দাও আরেক বেটার লগে, তারপর 2 দিন 3 দিন পরে বউ জাগা, এরপরে আবার হাই হাই করো কফারল থারবাও। বউ হচ্ছে পবিত্র জিনিস, পর্দার ভিতরে রাখতে হবে। তুমি নিজে ভিডিও করো, মজা করো, এনজয় করো, যা খুশি তা করো, কারণ তুমি অন্তত নিজের বউটাকে পর্দার ভিতরে রাখো। নিজের বউকে আরেক বেটার লগে খাটে শোয়াই দিও না। আবার কপালও থার বাইবা, কইবা আমার বউ আরেক বেটা লয়ে গেছে গা। এটার জন্য তোমার বউ তাই থাকবে না, এইটাই থাকবা। তোমার চরিত্রটা খুব খারাপ ভাই। তুমি 2 দিন পর পর নিজের বউ দিয়ে দাও আরেক বেটার লগে ঘুমাইতো, আরেক বেটার বউ আবার তুমি আইনা ঘুমাও। তুমিও হে বেটা আবার বয়স দেয়। আবার শুনছি জুনাইদ নামের এক ফোলাইন না তোমার বাসায় রাখছো তোমার বউর লগে, আবার হে কি করছে না করছে। এ একটা অবস্থা কেন রে ভাই? বউ নিজে ইনকাম করতে পারো না, আমরা ভিডিও করতেছি না, আমাদের জনপ্রিয়তা কম। আমরা যতই গরিব হই না কেন, আমি নিজে যত এনজয় করি না কেন, আমি বিয়ে করলে আমার বউ কোনোদিন ক্যামেরার সামনে আসবে না। তোমরা কেউ কোনোদিন জানতে পারবে না জ্যোতির্মা বউটাকে পর্দার ভিতরে রাখবো, তোমাদের মতো ক্যামেরার সামনে নিয়ে আসবো না। তো আমাকে তুমি নক দিয়ে চাই, তোমার মতো ছেলের সাথে আমি ভিডিও করবো না। আমার এমনিতেই অনেক জনপ্রিয়তা আছে, অনেক মানুষ আমাকে ভালোবাসে। এই বদমাইশ ছেলে, তোমারে কি ইমরানে কোনো খারাপ কিছু বলছে? তোমারে জাস্ট একটা অফার দিছে তোমারে, তুমি পারলে বলবা নাহলে না করবা। তে তুমি তার নরম জায়গায় হাত দিছো কেন? হেই বদমাইশ কুন্দানের, তুমি তো ছেলে হিসাবে তোমার ভিডিও আমি খুব নিয়মিতভাবে দেখতাম, খুব ভালো লাগতো। তুমি জ্যোতির্মার অভিনয় করতা, খুব ভালো ভিডিও করতা। এখন যে তুমি যে এত বড় বদমাইশ, এটা আমি জানতাম না। এই যে তুমি ইমরানের ওয়াইফকে নিয়ে এতগুলা নোংরামি কথা বলছো, এটা কি তুমি ঠিক বলছো? তুমি হচ্ছ গা চর খাওয়ার যোগ্য মানুষ, বুঝছো? তুমি আসলে তোমাকে ভালো মনে করতাম, ঠান্ডা নম্র ভদ্র একটা ছেলে মনে করতাম। তুমি আসলেও একটা বদমাইশ ছেলে, বুঝছো? মুখে লাগাম দিয়ে কথা বলো, মা বোন সবারই আছে। আমি বলতাম না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু তোমার তোমার ভিডিও দেখি, ইমরান সাহেবের ভিডিও দেখি, আসলে এই দেখে আমার খুব খারাপ লাগলো। তুমি যেগুলা কথা বলছো, খুব নেগেটিভ কথা বলছো। আসলে তোমরা হচ্ছ চর খাওয়ার যোগ্য মানুষ।